হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার ব্লগ ভিডিও। সো গাইস, আজকে আমরা সব বন্ধুরা মিলে যাইতেছি ইয়ামিনগো ধান কাটতে। তো বাইরে গেছি সবাই কাচি কুচি নিয়ে, দেখেন ওই দেখেন খুব মজা হবে আজকে। কি বলেন বন্ধু, আপনার একটু অনুভূতিটা বন্ধু বলেন। অনুভূতি তো আমরা তো আর 10টা লোকের মতো না, আমরা হচ্ছি স্মার্ট কৃষক। ঠিক আছে, আমরা হচ্ছি স্মার্ট কৃষক। 10 জায়গা যাই, 10 জায়গায় কাজ করি, এই জন্য আর কি বন্ধু। ঠিক আছে, এই বদলাম না, আমরা কৃষক। আমরা কৃষক, আমরা খাঁটি কৃষক। দিন আনি দিন খাই, মানুষ দেখে মনে করে পিনিক খাই। না না, এই যে এইমাত্র আমার বন্ধু ফাইম যে কথা বলছে, দিন আনি দিন খাই, মানুষ ভাবে পিনিক খাই। ঠিক আছে, এইটা আসলে সত্যি কথা। আমরা এই যে আমরা আছি 5-6 জন বন্ধু বান্ধব, ঠিক আছে, আমরা বিপদের বন্ধু একজন। ঠিক আছে, আমরা গরিব দুঃখীদের পাশে আমরা দাঁড়াই। এই যে আমাদের আমরা সবাই স্মার্ট ভাবে আর কি, সবাই এসে যায়, খেতে যাই মানুষের সাহায্য করি। আবার আপুরে দিতে। সো গাইস, এখন আমরা যাইতেছি সবাই সিরিয়াল বাই সিরিয়াল ধান কাটতে ইয়ামিনগো। আর এই হচ্ছে ইয়ামিনের ক্রাশের বাড়ি। বলুন, এই যে ইয়ামিনের আজকে ইয়ামিনের গার্লফ্রেন্ডের বাড়ি দেখাবো। এই যে ইয়ামিনের গার্লফ্রেন্ডের বাড়িটা। আর ওই হচ্ছে ইয়ামিনের গার্লফ্রেন্ডের বাড়ির সামনে থেকে যাচ্ছে কি করতে, মানে ধান কাটতে। কি বলেন বন্ধু? কিছু বলুন নাকি? এই যে এখন আমরা ইয়েমিনের গার্লফ্রেন্ডের বাসার সম্মান দিয়ে আমরা সবাই ধান কাটতে যাইতে আছি। খুব ভালো হবে তো। এই যে দেখুন, যে পাশ থেকে আমরা আস্তে আস্তে করে যাচ্ছি। তো ফাইনালি দেখুন, ধান ক্ষেতের মধ্যে থেকে দিয়ে আমরা যাইতেছি। ওই যে ইয়ামিন আগে আগে যাইতেছে আইল ধরিয়া। দেখুন ধানের মধ্যে দিয়ে দেখুন ধান আর ধান, চারো সাইডে শুধু ধান আর ধান গাছ। বন্ধু আম কাটতে আছে। এই যে দেখুন বন্ধু আমার ফারদিন আম কাটতে আছে। এই যেখানে একটা আম গাছ ছিল, আম গাছ থেকে আম পেড়ে দেন এখন আম কাটতেছে। আর এখন একটু তাড়াতাড়ি যাইতে হবে, কারণ আমরা একটু বেশি লেট করে এসেছি। কিছুক্ষণের মধ্যে সূর্য ডুবে যাইবে, যার জন্য আমাকে একটু তাড়াতাড়ি গিয়ে ধান কাটতে হইবে, বুঝছেন বিষয়টা। সো গাইস, এই একটা মানে জমির ধান অলরেডি কাটা শেষ, এই কাকায় কেটে লাইছে। আর এই কাকায় ধান অলরেডি কাটা শেষ। আর আমি এখনো দাঁড়াই গেছে গিলিয়া, তাড়াতাড়ি দিয়ে শুরু করেন না গিলিয়া। এই হচ্ছে আমাদের ভুল, ওই যে লাল লোকটা দেখতে পাচ্ছেন, ওখানে উনি হচ্ছে আমাদের ভাই হয়, ইয়ামিনের ভাই, মানে আমাদের ভাই। ও আচ্ছা, আমার মামা হয়। যাক, সমস্যা নাই, ভাই ভাই, এক মুসলিম আর এক মুসলিমের ভাই ভাই, কোনো বিষয় না। আমরা জমিতে বসছি, এই যে ভাই ধান কাটা আছে, আমরা আম খাইতেছি। এখনই আমরা ধান কাটা শুরু করলাম, বিসমিল্লাহ বলে। কাজটা কি শুরু করব? এখন আর ভিডিও হবে না, ভিডিও আবার পরে। এখন শুরু করে দেবো কাটা। জীবনের প্রথম আমরা সকল বন্ধুরা মিলে ধান কাটতে আসলাম, কিন্তু প্রথম দিনই আমাদের স্কুলের ক্লাসের সাথে দেখা। খুব দুঃখের হলো বিষয়টা। সো গাইস, আমরা জমির অনেক ধান গাছ কাটিয়ে ফেলেছি। ও একদম উইয়ে ভরা ছিল। আমরা প্রায় 1 ঘন্টা বা আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে এতক্ষণ নিয়ে কাটছি। এখন রাত্রেও আমাদের ধান কাটতে হবে। এই বন্ধু ফাইম কাটতে আসছে সুন্দর একটা, আমি এতক্ষণ কাটছি। ওই ফারদিনও কাটতে আসে ধান। ওই যে ভাই ইয়ামিন আছে। আর এখন আমাদের ফাইম বন্ধু কিছু বলবে আপনাকে। আসলে বন্ধু কি বলবো, দুঃখের কথা। প্রথম দিন ধান কেটে সেই ক্লাসের সাথে দেখা হয়ে গেল। সে তো মনে মনে ভাবছে আমরা মনে হয় এই খেজি করি, কিন্তু যে না, আমরা তো আছি বন্ধুর কাছে সাহায্য করতে। বড় একটা লোকসান হয়ে গেল বন্ধু আমাদের। অনেকক্ষণ কাটছি তো, আমরা তো প্রফেশনাল না, এর জন্য আর কি অনেকক্ষণ কাটার পরে মাজা ব্যথা হয়ে যায়। ঠিক আছে, জীবনে প্রথমে ধান গাছ কাটতে আসি। তো ফাইম বন্ধু কাটতে আছে এখানে। ওই হলো ফারদিন, ইয়ামিন আর বন্ধু কাটতেছে। বন্ধু দেখুন কি স্পিডে কাটার চেষ্টা করতেছে। বন্ধু আবার হাতও কাটিয়ে লাগেন না। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। দেখেন 10x স্পিডে ধান কাটতে আছে। তো আবার কতক্ষণ পর আবার কিছু কাটিয়ে লই, খালি ভিডিও বানিয়ে লইবেন। আবার আপনাদের সাথে কাজ করিয়া পরে আবার আসতে আসি ধান গাছ কাটিয়া। তো গাইস, এখন পুরোপুরি সন্ধ্যা হয়ে গেছে। দেখেন এর মধ্যেও ইয়ামিন ফারদিন ওরা সবাই ধান কাটতেছে, আর আমরা একটু ভিডিও করতেছি। আর এর মধ্যে বসে কেটা আমাকে সাহায্য করতে আছে। তাহলে গাইয়া বলছে হলো আজিম ভাই হয়ে বলছে। দেখেন পিছু আজিম ভাই আমাকে ধান কাটতে শিখাই বলছে। কাশি নেই তো এলাকে দাঁড়াইছি আমরা সবাই, কাশির সংকট। কি বন্ধু,
হ্যাঁ সো গাইস এখন রাত্র হয়ে গেছে দেখতে পাচ্ছেন পুরোপুরি। তো রাত্রেও এখনো কাজ চলতে আছে, অনেকে নেই এখনো বাকি আছে, এই জন্য আমরা এখন তোমার কাজ শেষ করি না। ওই জায়গায় আজিম ভাই বসে আছে আর হলো ফারদিন ভিডিও করতে আছে। এই সাইডটা ক্লিয়ার করছি, এখন ওই সাইডটা আবার ক্লিয়ার করতে হবে, ওই সাইডটা এখন ক্লিয়ার করতে হবে। তো আমরা একটু রেস্ট নিতে আসি, অনেকক্ষণ দিয়ে আমরা কাটলাম, কাট দিয়ে অনেকখানি সাফ করে ফেলেছি। হ্যালো ফারদিন আছে, ফারদিনের সামনে। বন্ধু আপনার রাত্রে ধান কেটে কেমন লাগছে বন্ধু? জীবনে ফার্স্ট টাইম কাটতে আছি, আমার এক্সপিরিয়েন্স একটু অন্যরকম। গামছা মাথায় গামছা নাই, যদিও বা মাথায় বাঁধে কাজটা করতে পারলাম না, এখন একটু রেস্টে আছি। তো guys, এখন আমরা ফাহিমের কাছে একটু যাই। বন্ধু কেমন লাগছে একটু বলেন বন্ধু। আসলে মূলত গামছাটা ওই যে আমি প্রথমে বলি, ওই যে গামছা মাথায় দেওয়া হয়েছিল টেমিন, নিজস্ব ধান তো যত রাগ হোক আজকে কেটে বাড়ি যাব। তারপর লাইট আছে, একুশে ভাই আছে, মামা ও যে মামা অনেক গেমস খেলায়, ও যে আয়ান আছে ও করতে আছে। আর ইয়ামিনের কাছে কিছু না যাই সমস্যা নাই। ইয়ামিন কৃষকের মতন পুষলেছি, কিন্তু ধানেরটা বেশি এটা কাটতে পারে না বুঝছেন, একজন অযোগ্য কৃষক, একে কেউ হায়ার করবেন না, কি বলেন? তো গাইস এখন আমরা ওখানে আয়ান এবং আজিম ভাই আছে ওইদিকে, আপনাদেরকে ওনাদের কাছে যেয়ে তারপর দেখাইতেছি। ওই যে দেখুন আন্দারের মধ্যে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা কি করছে আমরা জানি না। বন্ধু আসেন আমরা আজিম ভাইয়ের কাছে যাই, কি বলে যাই। এই দেখেন আয়ান একলা একলা কি করতেছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওরে বাবা মোবাইলে গেম খেলতেছে, আজিম ভাই দাঁড়িয়ে আছে। হ্যাঁ কি বলো? ক্যামেরা দিক ফিরে কথা বলো, কথা বলো। থ্যাংক ইউ, কথা বলতে পারে না। তো গ্যাস এখন রাত বাজে 8:15, আমাদের প্রায় সব ধান কাটা কমপ্লিট হয়ে গেছে, আর অল্প একটু আছে। হ্যাঁ ও ওই সাইডে আর অল্প অল্প মনে হয় আছে, কিন্তু আন্দারে দেখা যাচ্ছে না, দেখি ওই সাইডে আছে কিনা। এই অল্প একটু আছে, রাত্র 8:20 মতন বাজে, এইটুকু বাকি আছে কাটা, তারপর শেষ হয়ে যাবে ধান কাটা। এই যে বর্ডার দেখতে পাচ্ছেন, এরপরে আমার ধান কাটা শেষ হয়ে যাবে। যে ফাহিম বন্ধু কাটতে আছে উড়কি বেরকি। তো গাইস ফাইনালি আমরা সব ধান কেটে ফেললাম, আর একটু আছে এইটুকুই, এরপরে এই জমিতে ইয়েমিনদের সব ধান কাটা শেষ হয়ে যাবে। এখন রাত্র বাজে 9টা বাজে। তো এখন আমাদের ধান প্রায় কাটা শেষ, এই অল্প একটু আছে। আর বন্ধু আপনার এই সব ধান কেটে অনুভূতিটা কি? বন্ধু অনুভূতিটা খুবই ভালো লাগছে, কাজটা শেষ করতে পারছি আজকে আমরা। তো আমরা ফাহিমের কাছে একটু জিজ্ঞেস করি বন্ধুর অনুভূতিটা কি। বন্ধু আপনার অনুভূতিটা বলুন। বন্ধু দেখাচ্ছে না, কমপ্লিট করতে পেরে খুব ভালো লাগছে, এটাই আমার অনুভূতি। কি কন্টেন্ট ক্রিয়েটার কি আসছে? হ্যাঁ অস্ত্র ছাড়া সব ধান কাটা শেষ 3 দিন পর, 3 দিন না, কালকে পরশু দিন সব ধান পরে লই দিবি এমনি মাথায় করিয়া, খুব ভালো হবে। এখন আমাদের ধান কাটা শেষ, এখন আমরা বাসার দিকে যাইতেছি। দেখেন আশেপাশে কোন পুরো জমি, মানে বিলের মধ্যে, আমরা বিলের মধ্যে ধান কাটা শেষ, এখন আমরা বাসার দিকে যাইতেছি। এই যে নারা এই আগেই ধান কাটা শেষ, যাইতেছি আমরা পুরোপুরি কাছে পকেটে অস্ত্র পুরোপুরি খালি, আশেপাশে কোনো বাড়িঘর নাই, পুরো বিলের মধ্যে আমরা ছিলাম। এখন ধান কাটা শেষ, সবাই মিলে চলে যাচ্ছি। দুই সাইডে ধান, মধ্যে দিয়ে আমরা দাঁড়িয়েছি এই রাত্রে অন্ধকারের মধ্যে। দেখুন দূর দূরান্ত কিছু দেখা যাচ্ছে না, এত অন্ধকার, এর মধ্যে দিয়ে আমরা হেঁটে 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 যাচ্ছি।
এই যে দুই সাইডে ধানের মধ্যে দিয়া ছোট একটা আইল আছে, এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি। যে বন্ধুরা সামনে সামনে ঠিক আছে, আমি পিছিয়ে পিছিয়ে কন্টেন্ট ভিডিও বানাইতে নিয়ে যেতেছি। তো গাছ এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, এখন একটা প্ল্যান করলাম। সামনে একটা আম গাছ আছে, রাত্র 11টার উপরে বাজে। তো এখন আমরা কি করব, আমরা হচ্ছে সামনে একটা আম গাছ দিয়ে গেছিলাম কিছুক্ষণ আগে, যে যাওয়ার সময় ওখান থেকে একটা আম খেলাম। এখন যাওয়ার সময় রাত্রে আমরা ভাবতেছি একটা মানে কিছু আম আমরা নিয়ে যাই বা খেয়ে যাই। সামনে একটা আম গাছ আছে ওই জায়গায় ঘের, এখন নিজের মনে করে আমগুলো আমরা খাবো সবাই মিলে। ইয়ামিন কাছে লিয়ে আটতে আছে সামনাসামনি, আর আমরা দুইজনে পিছিয়ে পিছিয়ে আসতে, আমি আর ফারদিন এদের মধ্যে। আর আমার পকেটে একটা কাঁচি আছে, দেখেন দেখেন এই যে আম গাছে এসে আমরা ফাইনালি কিছু আম পেরে নিলাম ইয়ামিনদের কাছ থেকে। এই যে ইয়ামিনদের কাছ থেকে কিছু আম পেরে এখন আমরা যাইতেছি ওইদিকে। তো গাইস এখন আমাদের আম পুরোপুরি পাড়া শেষ, এখন আমরা যাইতেছি রাস্তা ধরে ইয়ামিনদের বাসায় দিয়ে। দেন আমগুলো হয়তো কাটবো, নাহলে বানাই খাই আমরা বাড়ি চলে যাবো। শেষ ইয়ামিন এলইডি লাইট নিয়ে সামনে সামনে যাইতেছে, কারণ সামনে ইয়ামিনের আর কি এক্সের বাড়ি। এখন এক্সের বাড়ি দিয়ে সামনে দিয়ে যাইতেছি আমরা, ওই সামনের বিল্ডিং ঘন্টা। আচ্ছা সামনে যাই আমরা একটু আলাপ আলোচনা করবো। এই যে ইয়ামিনের এক্সের বাড়ির সামনে দিয়ে যাইতে আছে এখন। আজ ইয়ামিন দেখুন, যে আমরা এখন ইয়ামিনের এক্সের বাড়ির সামনে দিয়ে যাইতেছি, ঘরের কাজ দিয়া ধান কাটা শেষ। এই যে গার্লফ্রেন্ড ইয়ামিনের আত্মীয় স্বজনের বাড়ির সামনে দিয়ে আমরা যাইতেছি। আমরা ইয়ামিনের গার্লফ্রেন্ডের বাড়ি ছাড়াইলাম এই মাত্র। বন্ধু ইয়ামিনের গার্লফ্রেন্ডের বাড়ির দাঁড়িয়ে দেখে কেমন লাগছে বন্ধু? বন্ধু এই যে দুয়ার ধারে বসা দেখে আসলাম ইয়ামিনের গার্লফ্রেন্ড। সারাদিন ক্লান্তির পর দেখে শান্তি হয়ে গেল। তুই এত কথা বলছো না, সিনিয়র পার্সন এইগুলো কিন্তু পছন্দ না। ছোট ভাই ব্রাদার থাকি সারাদিন কাজ করে সব ক্লান্তি দূর হয়ে গেল ইয়ামিনের গার্লফ্রেন্ড। আচ্ছা খুব ভালো লাগলো তো। আচ্ছা আমাদের কাজ শেষ, এখন আমরা কাচ্চি বিরিয়ানি খাচ্ছি। এই যে বোম্বাই মরিচের তেল দিয়ে, না বোম্বাই মরিচের তেল দিয়ে এখন আমরা কাচ্চি বিরিয়ানি খেতেছি, দেখতে পাচ্ছেন। বোম্বাই মরিচের তেল দিয়া এখন খাবো আমরা, খুব মজা হবে। কি বলেন বন্ধু, কেমন লাগতেছে বোম্বাই মরিচের তেল দিয়া? বন্ধু এতক্ষণ ঝাল লাগে না, এখন ঝাল লাগতে আছে, মজা লাগতে আছে। সো গাইস আজকের ভিডিওটি বাসায় বসে শেষ করব। পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।